ভোক্তাদের মাঝে খাঁটি মধু সরবরাহের লক্ষ্যে সরিষা ক্ষেতে বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে বেশি পরিমাণে মধু উৎপাদনের আশা তাদের। সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি জাহিদ হাসান মুন্নার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে মাঠে এখন হলুদ ফুলের সমারোহ। সেখানে ২,০০০-এরও বেশি আধুনিক মৌবাক্স স্থাপন করে সংগ্রহ করা হচ্ছে মধু। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষিরা মৌবাক্স পরিষ্কার সহ মৌমাছির পরিচর্যা করছেন। প্রতি সপ্তাহে একবার বাক্সগুলো থেকে বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করা হচ্ছে মধু। ক্রেতারা বলছেন, আবহাওয়া খারাপের কারণে এবছর মধুর উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা বেশি। তবে খাঁটি মধু কিনতে দামের কথা ভাবছেন না তারা। আমাদের এখানের মধু খুব ভালো, কারণ শস্যের ফুলের মধু, চাইকের মধু তো আমরা অনেক কিনে খাইছি, আর এই মধু তার চেয়ে অনেক ভালো। মধু এটা আল্লাহ পাকের নিয়ামত এবং মধুর মধ্যে অনেক শিফা রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নিয়ামত ভোগ করার তৌফিক দান করে। প্রতি বছর ইংরেজ থেকে আমরা অল্প কিছু মধু নেই খাওয়ার জন্য, তো এবছরও নিচ্ছি অনেক সুন্দর মধুটা। এদিকে মৌচাষিরা বলছেন, ভোক্তাদের কাছে খাঁটি মধু পৌঁছে দিতেই প্রতি বছর এই অঞ্চল থেকে মধু সংগ্রহ করেন তারা। এখানে আছে 12 বছর, সব জায়গায় যাই, মাদারীপুরে যাই, গোপালগঞ্জে যাই, এই চাকের এটা নিয়ে। একথায় 64টা জেলায় আমরা এই ব্যবসা করি। আজ 12 বছর এখানেই আছি। মানুষের সঠিক মধু আমি তাদের সম্মুখে দেই এবং আসে আমার কাছে সলিড মধু নিতে, এবং আমি এই মধুটা উৎপাদন করি আমার বাড়ি পাবনাতে। আমি পাবনা থেকে এখানে আসি। এবছর শাহজাদপুরে ২৭ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ভালো থাকলে চলতি মাসে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে চাষিরা। কৃষক ভাইদেরকে আমরা বিভিন্নভাবে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করেছি। ১১,৮০০ জন কৃষককে আমরা প্রণোদনার আওতায় নিয়ে এসেছি, এবং এই সরিষা এখন ফুল অবস্থায় আছে। এই সরিষার পাশাপাশি এখানে ব্যাপক হারে মৌ চাষ হচ্ছে। এখানে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ১৭ জন চাষি এসে তারা প্রায় ২,০০০-এর মতো বক্স স্থাপন করেছে। সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের মাধ্যমে মৌচাষীদের সহায়তা করলে এ অঞ্চলে মধু চাষে বিপ্লব ঘটবে, এমনটাই দাবি উপজেলাবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।